ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা একটি ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করব। মূলত যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এই মুহূর্তে ইউজি কোর্স করছো বা ইউজি কোর্সের ফাইনাল ইয়ার, দ্যাট মিনস 5th অ্যান্ড 6th সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, যাদের রেজাল্ট অনলাইনে পাবলিশ হয়েছে, অর্থাৎ রেজাল্টের যে সফট কপি তোমরা ডাউনলোড করতে পেরেছো, কিন্তু সেই হার্ড কপি বর্তমান সময় অবধি কোনো স্টাডি সেন্টার থেকেই কিন্তু দেওয়া হয়নি। সেই রিগার্ডিং এই ইউজি রেজাল্টের যে হার্ড কপি, অর্থাৎ একদম ফাইনাল রেজাল্ট যেটা, এবং সার্টিফিকেট কবে পাবে সেটা নিয়ে আলোচনা করব, এবং তার সাথে সাথে সেই দিন ওই রেজাল্ট বা সার্টিফিকেট পাওয়ার জন্য কী কী নথি সঙ্গে নিয়ে যেতে হবে এটাও আমরা আলোচনা করব। আমরা পূর্বেই একবার বলেছিলাম যে প্রভিশনাল এনরোলমেন্ট, মানে প্রভিশনাল যে রেজাল্ট আর কি, এনরোলমেন্ট সার্টিফিকেট বলবো না, প্রভিশনাল যে রেজাল্ট পাবলিশ করা হয়েছিল, সেই রেজাল্ট, ওই যে প্রভিশনাল রেজাল্ট যেটা সফট কপি, সেটা কিন্তু ভ্যালিডিটি ছিল মাত্র 30 দিন। অর্থাৎ ওই 30 দিনের মধ্যে ওই সার্টিফিকেটটা দিয়ে, মানে ওই রেজাল্টটা দিয়ে তোমরা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে বা বিভিন্ন জায়গায় যার প্রয়োজন ছিল তারা কিন্তু দেখিয়ে কাজ চালাতে পারবে। এটা ইউনিভার্সিটি থেকে সরাসরি কিন্তু সার্টিফাই করা ছিল ওই রেজাল্টেই। কিন্তু আমরা জানি রেজাল্ট বেরোনোর পরে আজ প্রায় 1 মাস মতো হয়ে গেছে, তাও তার যে ভ্যালিডিটি সেটা শেষ হয়ে যাওয়ার পর হার্ড কপি আসেনি। ইতিমধ্যে যে তথ্য পাওয়া যাচ্ছে, বিভিন্ন স্টাডি সেন্টার তারা কিন্তু ধীরে ধীরে তাদের নিজস্ব যে অফিস গ্রুপ রয়েছে বা অন্যান্য জায়গায় তারা প্রকাশ করছে রেজাল্ট কবে থেকে পাওয়া যাবে। মোটামুটিভাবে সেকেন্ড উইক অফ জুলাই, অর্থাৎ জুলাই যেটা সেকেন্ড উইকের যে শনি রবিবারটা আসছে, অর্থাৎ 12 তারিখের পর থেকে বিভিন্ন স্টাডি সেন্টার থেকে কিন্তু এই রেজাল্ট দেওয়া হবে, এবং সেই মর্মেই কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে। অবশ্যই এই একই দিনে রেজাল্ট এবং সার্টিফিকেট সম্পূর্ণ পেয়ে যাব। এবং এই রেজাল্ট কিন্তু মনে রাখতে হবে, মানে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, 4th, 5th, 6th, অর্থাৎ যারা যে সেমিস্টারের পরীক্ষার্থী তারা কিন্তু যে সেমিস্টারে পরীক্ষা দিয়েছিল আর কি, কেউ হয়তো একসঙ্গে দুটো ইয়ারে পরীক্ষা দিয়েছো, কেউ হয়তো ফার্স্ট ইয়ার অর্থাৎ দুটো সেমিস্টার, তার রেজাল্ট পাবে। আর থার্ড ইয়ারের ক্ষেত্রে শুধুমাত্র সার্টিফিকেট এবং রেজাল্ট যেগুলো পরীক্ষা দিয়েছো। আর কী কী নথি নিয়ে যেতে হবে এটা ইম্পর্টেন্ট। অবশ্যই তোমাদের আমি পূর্বেই বলেছিলাম, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে এনরোলমেন্ট সার্টিফিকেট, সেটাই হচ্ছে এই ইউনিভার্সিটির আইডেন্টিটি কার্ড। অন্যান্য কলেজের ক্ষেত্রে যেরকম আইডেন্টি কার্ড দেওয়া হয় রেগুলার কলেজের ক্ষেত্রে, লাইব্রেরি কার্ড, সেটার ক্ষেত্রে এই এনরোলমেন্ট কার্ডটাই হচ্ছে আইডেন্টি কার্ড, ওটা নিয়ে যেতে হবে অবশ্যই। এবং তার সাথে সাথে যে অ্যাডমিট কার্ড, যে ইয়ারে পরীক্ষার্থী, যে সেমিস্টারের পরীক্ষার্থী, বা একসঙ্গে 2-3টে সেমিস্টারে পরীক্ষা দিলে সেই সমস্ত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করেছিলে, সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। এই দুটো নিয়ে গেলেই কিন্তু তোমরা অবশ্যই রেজাল্ট পেয়ে যাবে। অবশ্যই কোনো মানে স্টাডি সেন্টার এই বিষয়ে তথ্য দিয়ে দেয় যে কী কী নথি নিয়ে যেতে হবে বা কবে কবে যেতে হবে, কবে গেলে কারা পাবে, সেই শিডিউল অনুযায়ী যেতে হয়, সেটা তো আলাদা ব্যাপার। অবশ্যই তোমরা এই তথ্যগুলো নিয়ে যেও, নথিগুলো নিয়ে যেও। তাহলে মোটামুটিভাবে সেকেন্ড উইকের পর থেকে 12 তারিখের পর থেকে যে শনিবারগুলো আসবে, শনি রোববার, সেখানে কিন্তু ইউজি রেজাল্ট অবশ্যই পেয়ে যাবে। আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।